তেল দিয়ে কষিয়ে চিকেন তো অনেকেই খেয়েছেন, খাবেন নাকি একবার তেল ছাড়া চিকেন কষা? নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া চিকেন কষা। তাই আমি প্রথমেই লেবুর রস দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, চিকেন থেকে ভালো করে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে আর চিকেনটা কিন্তু খেতেও একটু অন্যরকম টেস্ট হয়। এবার আমি পরিষ্কার করে ধুয়ে একটি থালায় তুলে রেখে দিচ্ছি। আর আমি মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেটার একটা পেস্টও বানিয়ে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো, এই তিনটে কিন্তু আমি রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। যেহেতু তেল ছাড়া হবে চিকেন কষা, তাই আমি তেল না দিয়ে খালি করে ফোড়ন দিলাম তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো চিনি। আমি চিনিটা প্রথমে দিচ্ছি, তাতে কিন্তু একটা সুন্দর কালার আসবে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হয়। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তাতে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়েও আবার কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি 50% ভাজা আমার হয়েই এসছে। এবার আমি দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো। যেহেতু আমি কোনো রকম তেল ব্যবহার এখানে করিনি, সেই জন্য আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব, যাতে চিকেন পরে সেদ্ধ করার সময় ভেঙে না যায়। চিকেনটা যতক্ষণ না রং পরিবর্তন করছে, ততক্ষণ কিন্তু এই পেঁয়াজগুলোর সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে লো ফ্লেমে। দেখুন, আমার চিকেনগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। তবে হ্যাঁ, চিকেন কিন্তু পুরোটা ভাজা হবে না, মোটামুটি আপনি 30% কি 40% মতন চিকেনগুলোকে একটু ভেজে নেবেন। একে একে চিকেনগুলো সব তুলে নেব আমি। আর চিকেনগুলো তোলার সময় বারবার কিন্তু পুরোটাই নাড়াচাড়া করে নেবেন, যাতে গ্যাসে নিচের দিক থেকে লেগে না যায়। দেখুন কি সুন্দর রং হয়েছে, দেখতেও খুব সুন্দরই লাগছে। এবার বাকি পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা বাটা মশলা। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তাই আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন, আর দিলাম টমেটো কুচি, আর দেবো জিরে ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন দেব লবণ। আমি আগে একটু জল ব্যবহার করছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি দিচ্ছি স্বাদ মতন লবণ। পুরো মশলাটাই কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না তার রং পরিবর্তন হয় আর সেটা থেকে একটু সুন্দর গন্ধও ছাড়ে। তার সাথে অবশ্যই যতক্ষণ না তেল ছাড়ছে, কারণ প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব তেল রয়েছে, সেই তেলেই কিন্তু রান্না করা যায়। মশলা দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমাকে মাংসগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না পুরোপুরি রং পরিবর্তন করে। ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি, সাথে চিকেন। যদি কোনো কারণে মনে হয় যে নিচে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অল্প গরম জল আগে থেকে করে নেবেন আর একটু একটু করে গরম জল দিয়ে পুরোটাকে ভালো করে কষাবেন। দেখুন কষিয়ে কি সুন্দর একটা রং এসছে। এবার আমি দিচ্ছি এতে একটুখানি মিট মশলা, আর একটু দিচ্ছি এতে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই কিন্তু চিকেন মশলা ব্যবহার করতে পারেন।
আবার একটু জল দিয়ে নিচ্ছি যাতে এই মশলাটা কড়াইয়ে পুড়ে না যায় আর সুন্দরভাবে বাকিগুলোর সাথে মিশে যায়। পুরো মশলাটা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কিন্তু রং পরিবর্তন হয়েছে আর চিকেনগুলো কিন্তু একটুকু ভাঙেনি। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। গরম জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরোটা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার একটু দিয়ে দেবো ঢাকা। চিকেনটা মোটামুটি ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে কিন্তু চিকেনের যে নিজস্ব তেল সেটাও বেরিয়েছে। আর চিকেন আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের চিকেন কষা। এই তেল ছেড়ে চিকেন কষা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল জিরো অয়েল পরিবারে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন।